আদার কম্পিউটার নেটওয়ার্কস। যদি কোনো ইন্টারনেট বা আদার কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে যে কোনো ধরনের পণ্য কেনা বেচা অথবা সার্ভিস কেনা বেচার যে অনলাইন কেনা বেচার যে সিস্টেম, এটাকেই বলা হয় ই কমার্স। এই ই কমার্স এইটা আসলে আমরা সবাই জানি, সবাই আমরা এখন ই কমার্সই করছি। লকডাউন পিরিয়ডে most of the organization, they have opened their e-commerce online system, online sales or online shopping, যেটা মূলত ই-কমার্স হিসেবেই আমরা জানি। Now what are the use of e-commerce? এই যে আমরা যে বললাম ই-কমার্স মূলত কয়টা জায়গায় এই ই-কমার্সের ব্যবহার আছে এইটা আমাদের একটু জানা দরকার। ই-কমার্স মূলত আমরা 8টা সেক্টরে ব্যবহার করে থাকি। ই-কমার্স বলতে আমরা যে জিনিসটা একটু আগে জানলাম যে এনি কাইন্ডস অফ প্রোডাক্ট সেলিং অর বাইং অর সার্ভিস, এই দুইটা জিনিস কিন্তু আপনাদেরকে কনসিডার করতে হবে, প্রোডাক্ট সেল অর বাই আর সার্ভিস সেল অর বাই। এই জিনিসটা মাথায় রেখে আমরা সেগমেন্ট করেছি, 8টা সেগমেন্টে ই-কমার্সের ইউজ হয়। ওয়ান ইজ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, another is supply chain management, another is internet marketing, another one is online transaction processing, electronic data interchange EDI, inventory management systems and automated data collection system. এই 8টা সেগমেন্টে 8টা সেক্টরে ই-কমার্স বা অনলাইন সার্ভিস সিস্টেম ব্যবহার হয়ে থাকে। এখন আপনারা বলতে পারেন যে স্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এটা কি ই-কমার্স? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। Anyone can explain these one? Electronic fund transfer, either it's e-commerce or not? জি স্যার, ই-কমার্স। কিভাবে ব্যাখ্যা করেন? স্যার আমি ব্যাখ্যা করি। ই-কমার্স বলতে হ্যাঁ, এনিওয়ান? স্যার যখনই আমরা ই-কমার্সের সাথে ইনভলভ হই তখনই আমাদের মানি ট্রানজাকশনের ব্যাপারটা চলে আসে। যখনই আমরা মানি ট্রানজাকশন করতে যাই তখনই আমাদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ব্যাপারটা চলে আসে। ইটস লাইক ব্যাংক টু ব্যাংক যখন ফান্ড ট্রান্সফার করে তখন সেটাকে আমরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলি। ফাইন, আর ওকে, দেন স্যার আমি যেটা মনে করি যে বাই এন্ড সেলিং এর সাথে জড়িত অনলাইনে, সেহেতু যদি ইলেকট্রনিক কোনো প্রোডাক্ট আমি কিনলাম, এটা বিনিময়ে যদি আমি ফান্ডটা ট্রান্সফার করি অথবা সার্ভিসের বিনিময়ে যদি ফান্ড ট্রান্সফার করি, সেক্ষেত্রে অবশ্যই এটা ই-কমার্সের প্রোডাক্ট। অনলাইন পেমেন্ট, আমরা দেখুন আমরা ই-কমার্স বলতেছি যে ডেফিনেশনে যেটা ছিল সেল অর বাই থ্রু অনলাইন, থ্রু ইন্টারনেট। তো আপনি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ওয়্যার ট্রান্সফার যেটাই বলি, সেটা পেমেন্টের জন্য বলি, ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার বলি, যেটার এগেনস্টেই বলি না কেন, এটা ডেফিনেটলি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এবং ইটস অনলাইন সার্ভিস, এবং এই ক্ষেত্রে আমরা এটাকে ই-কমার্স বলতে পারি এবং এই একটা জায়গায় আমরা এটা ব্যবহার করে থাকি। দ্যাট মিনস ব্যাংকিং অর ফান্ড ট্রান্সফার অর ফান্ড পেমেন্ট হোয়াট এভার মেবি, যেমন বিকাশ, নগদ, রকেট, all these things are also e-commerce. Then supply chain. Supply chain, what do you mean by supply chain? Any idea? স্যার সাপ্লাই চেইন হচ্ছে একটা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রোডাকশনটা কেমনে সাপ্লাই করব, কাদের কাছে সাপ্লাই করব, এটার একটা চেইন মেইনটেইন করা বেসিক্যালি। আচ্ছা, আরেকজন কে যেন বলতে চাচ্ছিলেন? স্যার আমি যেটা মনে করি কাছ থেকে যে ইউজার থেকে একেবারে এন্ড ইউজার পর্যন্ত যে একটা প্রসেস, এটাকে হ্যাঁ, আর এই সাপ্লাই চেইনের ক্ষেত্রে, ঠিক আছে আমি বুঝতে পেরেছি আপনাদের কথা। তো এই সাপ্লাই চেইনের ক্ষেত্রে আমরা ই-কমার্স কি করে ব্যবহার করব? এনিওয়ান সাপ্লাই চেইনের ক্ষেত্রে আমরা ই-কমার্স কি করে ব্যবহার করব? স্যার সফটওয়্যারের মাধ্যমে।
সফটওয়্যারের যেমন মাধ্যমে, সফটওয়্যার তো একটা প্ল্যাটফর্ম, না সফটওয়্যারের মাধ্যমে বলতে হচ্ছে যে এমন একটা সফটওয়্যার ক্রিয়েট করা যেখানে হুম। হচ্ছে যে যখন ইনভেন্টরি নিডটা আসবে তখন হুম। ফ্যাক্টরি থেকে ইনপুটটা দেওয়া হবে যে ফ্যাক্টরিতে বা ফর প্রোডাকশন পারপাস দিস অ্যামাউন্ট অফ ইনভেন্টরি উইল বি নিডেড, দেন হুম। ওটার উপর বেসিস করে হচ্ছে সফটওয়্যারের থ্রুতে হচ্ছে সাপ্লায়ার সার্চ করা হবে হুম। and fill the দেখ- production. Okay, you are correct. Actually, when we are going to use a software which is called ERP, ERP is integrated with all these things. ERP is integrated with the SCM. SCM is a module of ERP, and you are very correct. When there is a needed for inventory or needed for any particular product, the department will raise the voice through system, and the respective department will find the suppliers. They will arrange for getting the goods in time, and they will make production, and they will make it supply to the consumer. You are very correct. Yes, in this sector or in this purpose we can use the e-commerce, like you will open a website where a lot of supplier will communicate through your website, and they will provide you the information about their products, and there will be a portal. They will directly communicate to your purchasing or supply chain department. It is also e-commerce. It's a part of e-commerce. Very good. Okay, you have vast knowledge regarding this one. Okay, then internet marketing, already we have discussed this one. Internet marketing means online selling and purchasing. Then online transaction processing. Can you explain this one? Anyone can explain online transaction processing? স্যার এখন তো অনেক জায়গায় অনলাইনে পেমেন্ট হচ্ছে, যেমন বিইএফটিএন এর মাধ্যমে ব্যাংক থেকে অনলাইনে পেমেন্ট করা যায় স্যার। তো ওইসব প্রসেসিং সব অনলাইনে হয়, ব্যাংক পেমেন্ট এখন Yeah, online transaction processing. Yes, অনলাইনে বেশি হচ্ছে স্যার। Most of the time we are using online transaction. Like you are not using checkbooks, you are using ATM booth. Right, sir. This is also e-commerce. You are going to your nearest ATM booth, you are drawing money and you are making a spend. It's also e-commerce. It's a online transaction processing. Correct. Then electronic data interchange, ADI. Most of the organizations are playing with the data, and right now almost in developed country, most of the organizations are interchanging their data electronically. They are not making fax, they are not using email, they are directly changing in data through interface. This is also called e-commerce. And there are a lot of organizations, lot of people are making some money, earning some money by doing work here, and they are exporting the data to USA, to Canada, and hourly they are paid up. আপনারা কি জানেন এগুলো? হ্যালো নো স্যার। হ্যালো, কেন আপনারা জানেন না? এখানে বাংলাদেশে বসে অনেকেই যে ওই যে অনলাইনে বিভিন্ন তথ্য কালেক্ট করে, তথ্য এখানে কাজ করে এবং সেটা পাঠিয়ে দেয়, তারা আওয়ারলি পে করে স্যার অনলাইনে। আউটসোর্সিং, হ্যাঁ, এটা তো হচ্ছে তো এখন বাংলাদেশেও হচ্ছে না? জি স্যার, হ্যাঁ, অনেকেই করছে, অনেকেই পয়সা পাচ্ছে। স্যার হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ। তারা এখানে এই ডাটাগুলো তৈরি করছে বা সফটওয়্যার একটা পার্ট এখানে তৈরি করছে, এটা আবার পরে পাঠিয়ে দিচ্ছে এবং দে আর গেটিং মানি। দেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আমরা জানি যে আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে আমরা ইন্টারনেট বা অনলাইন ব্যবহার করে থাকি। কেউ কি এটার কোনো এক্সাম্পল দিতে পারবেন? ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। স্যার জাস্ট ইন টাইম প্রোডাকশন, জেআইটি।
ওকে, আর ই কমার্সের ক্ষেত্রে ই কমার্সের ক্ষেত্রে আপনি আড়ং-এ গেলেন, একটা আইটেম আপনার পছন্দ হলো, কিন্তু আইটেমটা ওই আড়ং-এর যে শপে আপনি যে আউটলেটে গেলেন সেখানে নেই, আপনি কি করবেন? বা আড়ং-এর যিনি আছেন তিনি কি করবেন? স্যার সফটওয়্যারে চেক করবেন চেক করবেন যে ওটা অ্যাভেলেবল আছে level। কিনা ওই আউটলেটে, অথবা ওনাদের অন্য কোনো আউটলেটে ওই প্রোডাক্ট Exactly. অ্যাভেলেবল আছে। প্রোডাক্ট ট্র্যাক করা। এক্স্যাক্টলি, উনি সিস্টেমে ঢুকবেন, ঢুকে দেখবেন যে ওনার স্টকে অ্যাভেলেবেল আছে কিনা, যদি না থাকে তাহলে উনি অন্য আউটলেটে চেক করবেন যে অন্য কোনো আউটলেটে অ্যাভেলেবেল কিনা। দিস ইজ কল ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হলো ই কমার্সের পার্ট, ঠিক আছে? দেন অটোমেটেড ডাটা কালেকশন সিস্টেম। অটোমেটেড ডাটা কালেকশন সিস্টেম এটাও ই কমার্সের পার্ট। বিভিন্ন অর্গানাইজেশন, হ্যাঁ, আরেকজন ছোট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মনে হয় আমার ক্লাসে আসছে, তাই না? আরেকজন বেবি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মনে হয় আমার ক্লাসে আছে। অটোমেটেড ডাটা কালেকশন সিস্টেম, অনেক অর্গানাইজেশন এখন তারা ডাটার বিজনেস করছে, তারা বিভিন্ন ধরনের মার্কেট রিসার্চ করছে, বিভিন্ন ধরনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট R&D করে বিভিন্ন ইনফরমেশন গুলো তাদের সার্ভারে প্রিজার্ভ করছে, এবং এই প্রিজার্ভড ইনফরমেশন গুলো এরা কি করছে, পরবর্তীতে যাদের প্রয়োজন তাদেরকে তারা সেল করে দিচ্ছে। এবং এই যে ডাটা সেল করা এবং ডাটা নেওয়া, তাদের মধ্যে যখন এগ্রিমেন্টটা হয়ে যায় তখন তাদের মধ্যে একটা ইন্টারফেস হয় এবং তারা অটোমেটিক ওই রিকোয়ার্ড ইনফরমেশন গুলো দে ক্যান কালেক্ট থ্রু অনলাইন, হুইচ ইজ অলসো কল্ড ই-কমার্স। Is it clear to all of you in which segment or which sector e-commerce is used? এই 8টা সেগমেন্টে রাইট নাও ই-কমার্স সিস্টেমটা এখন ইউজ হচ্ছে। ওয়ান ইজ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, সেকেন্ড ইজ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ইন্টারনেট মার্কেটিং, অনলাইন ট্রানজাকশন প্রসেসিং, ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ EDI, inventory management system, and automated data collection system. Any question regarding this one? অটোমেটেড ডাটা কালেকশন সিস্টেমটা আরেকবার বলতে। অটোমেটেড ডাটা কালেকশন, এখন অনেক অর্গানাইজেশন ডাটা নিয়ে কাজ করছে, ডাটা প্রিজার্ভ করছে, ফিউচার ডাটা তারা R&D করছে। আজকে থেকে 50 বছর 10 বছর পরে কি হবে এই প্রেডিকশন গুলো তারা করছে এবং ডাটাগুলো প্রিজার্ভ করে, অথবা আপনি 20 বছর ব্যাক কি হয়েছিল সেই ডাটাগুলো প্রিজার্ভ করছে। যারা এই ডাটাগুলো নিয়ে, হ্যাঁ, ডাটা আর্কাইভিং স্যার, হ্যাঁ, আর্কাইভ, এইগুলো এখন এই ডাটাগুলো তারা কালেক্ট করে রাখছে এবং ফিউচারে বা বর্তমানে যাদের প্রয়োজন, সবাই তো ডাটা নিয়ে কাজ করে না, কয়েকটা অর্গানাইজেশন কাজ করে, এবং সব অর্গানাইজেশনে যদি ডাটা কালেকশনের পিছনে ছুটে তাহলে অ্যাকচুয়াল কাজ করবে কে? এই প্রয়োজনে, এবং বড় বড় কান্ট্রিতে কিন্তু কয়েকটা অর্গানাইজেশন, রিনাউন্ড কিছু অর্গানাইজেশন আছে, যেমন অ্যামাজন বলেন, তারপরে গুগল বলেন, তারপরে মাইক্রোসফট বলেন, এরা কিন্তু এখন ডাটা নিয়ে কাজ করছে, এরা ডাটা প্রিজার্ভ করছে। ইন ফিউচার দে উইল সেল ডাটা, ইন ফিউচার তাদের এই ডাটাগুলো তারা রাখছে এবং যাদের প্রয়োজন তাদের সঙ্গে ইন্টারফেস করে তারা এই ডাটাগুলো আদান প্রদান করছে থ্রু অনলাইন, হুইচ ইজ কল্ড ই-কমার্স। ক্লিয়ার? স্যার আমি বলুন, বলেন, আপনি বলেন। স্যার আমি একটা আছি, ক্লায়েন্টে আছি ইপিক গ্রুপ, যেখানে আমি যে এরকম একটা ডিএমএস প্রজেক্টে কাজ করছি, যেটা স্যার মেইন ফোকাসটাই হলো ডাটা আর্কাইভিং করা স্যার। অলমোস্ট 2009 থেকে 2020 পর্যন্ত 12 বছরের ডাটা ওরা আর্কাইভ করছে একজন থার্ড পার্টি দ্বারা। এক্স্যাক্টলি, এবং তাদের ইন্টেনশন দেখবেন যে দে উইল ইন ফিউচার দে উইল সেল দিস ডাটা। নিশ্চয়ই আমি বলি আপনাকে, নিশ্চয়ই তারা গার্মেন্টস বা অ্যাপারেলস এর উপরে ইনফরমেশন গুলো কালেক্ট করছে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তারা অ্যাপারেলস এর উপরে এই কাজটা করছে, এবং থার্ড পার্টি মানে এটা কি PwC ইন্ডিয়া সম্ভবত ইনভলভ।
আমাদের দেশে এরকম একটা প্রতিষ্ঠান আছে, তারা এই কাজগুলো করে এবং তারাও ডাটা প্রিজার্ভ করছে। তারা তাদের ডাটা ওয়্যার হাউস, তারপরে সার্ভার টার্ভার সবকিছু সেপারেটলি তারা মেনটেন করছে। হাউএভার ইউ আর কারেক্ট, এই যে 9 থেকে তারা ডাটাগুলো প্রিজার্ভ করছে, তো ফিউচারে এটা তারা বিজনেস কাজে লাগাবে এবং আলটিমেটলি ফিউচারে কিন্তু এই ডাটারই বিজনেস হবে। ক্যান আই প্রসিড? আগাইতে পারি? Electronic. Yes, Yes, sir. ওকে, দেন হোয়াট আর দ্য বেনিফিটস? এই যে আমরা ই কমার্স এখন করছি, আমরা ই কমার্সের কারণে কি কি বেনিফিট পাচ্ছি, কি উপকার আমাদের হবে, কেনই বা আমরা ই কমার্স করছি? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ই কমার্স? দেখেন অনেকগুলো প্রশ্ন কিন্তু চলে আসছে। হোয়াট আর দ্য বেনিফিটস, হোয়াট আর দ্য ইউটিলাইজেশন, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ, হ্যাঁ, why we are choosing e-commerce, how e-commerce will give benefits to the business, all these things, all the questions will be answered here. Okay, number 1, আমি কিন্তু আবারও একটা কথা বলি যে বেসড অন মার্কিং, পরীক্ষার হলে আপনাদেরকে দেখতে হবে যে পরীক্ষার প্রশ্নের জন্য কত মার্কস দেওয়া হয়েছে। বেসড অন মার্কস আপনাকে প্রশ্নের আনসার করতে হবে। যদি বলে ইলাবোরেটলি ডিসকাস দ্য বেনিফিটস অফ ই কমার্স, তখন কিন্তু, এবং মার্কস যদি থাকে 10, তখন কিন্তু থিঙ্কিংটা হবে অন্যরকম। আর যদি বলে যে হোয়াট আর দ্য বেনিফিটস আর হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ আর হোয়াট আর দ্য ইউটিলাইজেশন অফ ই কমার্স, মার্কস দেয়া আছে 3, তখন কিন্তু প্রশ্নের আনসারের প্যাটার্নটা অন্যরকম হবে। কিরকম? দেখুন এখানে আমি বলছি লো ফাইন্যান্সিয়াল কস্ট, ই কমার্সের লো ফাইন্যান্সিয়াল কস্ট, এর ফাইন্যান্সিয়াল কস্টটা অনেক কম হয়। 24/7 পটেনশিয়াল ইনকাম, 24/7 মানে বুঝেন তো আপনারা? সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা। হ্যাঁ, দিনে 24 ঘন্টা পটেনশিয়াল ইনকাম, অর্থাৎ আপনি অনলাইনে ই কমার্সের মাধ্যমে 24 আওয়ার্স এটা কেনাবেচা করতে পারেন। দেন ইজি টু শোকেস বেস্ট সেলার্স, আপনার বেস্ট সেলার্স এর ইজি টু শোকেস, আপনার এই যে আপনার যে প্রোডাক্ট যেগুলো আছে এগুলো আপনি ইজি শোকেস করতে পারেন, ডিসপ্লে করতে পারেন টু বেস্ট সেলার্স, বেস্ট সেলার যারা, তাদের কাছে আপনি এটা ইজি শোকেস করতে পারেন। দেন পার্সোনালাইজড অনলাইন এক্সপেরিয়েন্স, অনলাইনে কেনাবেচা করার সময় প্রোডাক্ট খারাপ হইলে অনেক সময় দেখবেন যে কিছু কাস্টমার আছে রিপার্ক করে, আবার কিছু কাস্টমার আছে দেখবেন যে অন বিহাফ অফ ইউ আবার অ্যাডভার্টাইজ করে, আবার কিছু কাস্টমার আছে সাইলেন্ট থাকে। এই যে এক্সপেরিয়েন্স, এটাকে আপনি পার্সোনালাইজ করতে পারেন। কিভাবে? আপনি ওই কাস্টমার গুলোকে সেগমেন্ট করতে পারেন যে কোন কাস্টমার গুলো আপনার প্রোডাক্ট লাইক করেছে, কোন কাস্টমার গুলো ব্যাড কমেন্টস করেছে, কোন কাস্টমার গুলো বারবার আপনার প্রোডাক্ট নিতে চাচ্ছে, কোন কাস্টমার গুলো ফ্রিকোয়েন্টলি আপনার প্রোডাক্ট পারচেজ করে। এই যে একটা অনলাইন এক্সপেরিয়েন্স ইউ ক্যান পার্সোনালাইজড। দেন অ্যাফোর্ডেবল এমপ্লয়িজ, অনলাইনের ক্ষেত্রে আপনার যে এমপ্লয়ি যে কস্ট, এটা অ্যাফোর্ডেবল, খুব কম এমপ্লয়ি ব্যবহার করে, এটা কিন্তু আসলে লো কস্টের মধ্যেই পড়ে যায়। কম এমপ্লয়ি ব্যবহার করে আপনি আপনার অনলাইন বা ই কমার্সটা চালাইতে পারেন। দেন ইজি টু রিটার্গেট অর রিমার্কেট টু কাস্টমার, আপনার এই যে কাস্টমার যারা, তাদেরকে ইজি আপনি রিটার্গেট করতে পারেন বা করতে পারছেন বা রিমার্কেট করতে পারছেন, যেহেতু আপনার এই যে পার্সোনালাইজড অনলাইন এক্সপেরিয়েন্স আপনার ই কমার্সের মধ্যে একটা জায়গায় আছে যে এই কাস্টমারদের এক্সপেরিয়েন্স গুলোকে ধরে রাখা। বা আপনি যদি সিআরএম, আমরা যখন সিআরএম পড়বো তখন এই চ্যাপ্টারটা চলে আসবে যে সিআরএম এর মধ্যে আমরা কাস্টমারদের এক্সপেরিয়েন্স, কাস্টমারদের ডিটেলস ডাটাবেস মেনটেন করব। সেই সিআরএম কে ব্যবহার করে ই কমার্সের ক্ষেত্রে আপনি কাস্টমারদেরকে ইজি মার্কেটিং করতে পারছেন। আবার কাস্টমার্স গেট এ লেস ইনভাসিভ এক্সপেরিয়েন্স, কাস্টমাররাও অনেক কম মানে এক্সপেরিয়েন্স পায়, যে প্রোডাক্টটা তারা দেখতেছে, অনলাইনে দেখতেছে এবং খুব দ্রুতই তারা এটাকে নিতে পারছে। তারপরে আপনি গেইন অ্যাক্সেস টু কাস্টমারস ডাটা ইজিলি, যেহেতু আপনি সিআরএম এ কাস্টমার ডাটা মেনটেন করছেন, আপনি কাস্টমারের ডাটা ইজিলি পাচ্ছেন। ক্যান স্কেল বিজনেস কুইকলি, আপনার এই বিজনেসটাকে আপনি স্কেলেবল করতে পারছেন, বড় করতে পারছেন কুইকলি। অফার প্রোডাক্ট ডাটা
শিট, আপনি কাস্টমারদেরকে প্রোডাক্টের ডাটা শিট অফার করতে পারছেন, সেলিং প্রোডাক্টস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে বড় বেনিফিট যে আপনি অ্যাক্রস দ্য বাউন্ডারি, দেশের বাইরে দেশের ভিতরে ওয়ার্ল্ড ওয়াইড ইউ ক্যান সেল ইওর প্রোডাক্টস। আপনার নতুন মার্কেট আপনি ক্রিয়েট করতে পারছেন, আপনার প্রোডাক্টের সেগমেন্ট বাড়াইতে পারছেন, আপনার বিজনেসের সেগমেন্ট আপনি ইজিলি ইউ ক্যান এনহ্যান্স। আরো কিছু আছে এখানে, যেমন এটা অনেকগুলো দেওয়া আছে বেসড অন মার্কিং, আপনারা এগুলো করবেন। যেমন ইকোনমির ক্ষেত্রে কনভেনিয়েন্স অ্যান্ড ইজিনেস, দেন ডিক্রিজিং কস্ট অফ ইনভেন্টরি ম্যানেজমেন্ট, আপনার ওখানে অনেকগুলো ইনভেন্টরি রাখতে হবে না, ছবি তুলে আপনার ওয়েবসাইটে দিয়ে রাখবেন আপনার গ্যালারিতে, সেখানে কস্ট কম পড়বে। কিপ আই অন কাস্টমার্স বাইং হ্যাবিট, কাস্টমাররা কোন ধরনের জিনিস কিনতে পছন্দ করে তাদের হ্যাবিটের উপরে আপনি ফোকাস করতে পারছেন। কম্পিটেন্স, আপনি কম্পিটেন্সের ক্ষেত্রে অ্যালাউ হ্যাপি কাস্টমার্স টু সেল ইওর প্রোডাক্টস করতে পারবেন। বুস্ট ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনি আপনার ওই ব্র্যান্ডটাকে অ্যাওয়ার করার জন্য বুস্টিং করতে পারবেন থ্রো ফেসবুক, থ্রো টুইটার, থ্রো ইউটিউব। দেন অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং কস্ট কম লাগবে, পার্সোনাল কস্ট কম লাগবে, ইলিমিনেট ট্রাভেল কস্ট লাগবে না, আপনার কোথাও ট্রাভেল করতে হবে না। অফার হিউজ ইনফরমেশন, অনেক ইনফরমেশন আপনি অফার করতে পারছেন। অল দিস থিংস, অল দ্য বেনিফিটস ইউ ক্যান গেট থ্রু ই কমার্স। কারো কোনো প্রশ্ন যদি থাকে বলেন। Can you hear me? Yes, sir. Yes, sir, we can hear you. এই প্রশ্ন, এই যে ই কমার্সের যে বেনিফিট অনেকগুলো বলেছি আমি, সবগুলাই যে আপনাকে পরীক্ষার খাতায় লিখতে হবে দরকার নেই, যে কয়টা মনে থাকবে সেই কয়টা লিখে দিয়ে আসবেন। আইটি তো দেখতে হচ্ছে অনেক ইজি, বাট আইসিবি আইটি অ্যাফোর্ডেবল এমপ্লয়িজটা একটু বলবেন স্যার। অ্যাফোর্ডেবল এমপ্লয়িজ আপনার হচ্ছে এই অনলাইনের ক্ষেত্রে আপনার এমপ্লয়ি কিন্তু হাই স্যালারিতে এমপ্লয়ির দরকার নেই। একটা লোক অন্য জায়গায় কাজ করে, আপনার এখানে কিন্তু পার্ট টাইম কম খরচেও সে কাজ করতে পারে অনলাইনে, কারণ অনলাইন সেলিং এর ক্ষেত্রে যে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে কাজ করতে হবে নট নেসেসারি, এই জন্য এটাকে বলা হয় অ্যাফোর্ডেবল এমপ্লয়িজ। ওকে, ক্যান আই প্রসিড? স্যার অফার ফর প্রোডাক্ট ডাটা শিট, এটা অফার প্রোডাক্ট ডাটা শিট আপনি অনলাইনে অফার করতে পারেন। বাংলাদেশের একটা প্রখ্যাত বড় কোম্পানির নাম বলি ওয়ালটন গ্রুপ, আপনাদের প্রত্যেক ওদের ওয়েবসাইটে অনেক বড় ক্যাটালগ ডাটা শিট দিয়ে রাখছে, ওদের কি কি প্রোডাক্ট আছে, মডেল আছে, প্রাইস কত, কোথায় পাবেন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ওকে, ক্যান আই প্রসিড? ইয়েস স্যার, প্রসিড। এগুলো কি মুখস্থ করার দরকার আছে? নো স্যার। একজন পয়েন্টগুলো বুঝলেই স্যার লিখতে পারবো স্যার। এক্স্যাক্টলি, পয়েন্টগুলো বুঝলি। শোনেন, যদি পরীক্ষায় 2 মার্কস থাকে, এখানে দুইটা ভাইটাল পয়েন্ট আছে। একটা হচ্ছে দেখেন লো কস্ট, হ্যাঁ, আর একটা দেখেন এই যে সেলিং প্রোডাক্টস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, আর একটা দেখেন হচ্ছে 24/7 পটেনশিয়াল ইনকাম, হ্যাঁ, আর একটা যে পার্সোনালাইজড এক্সপেরিয়েন্স, ওই যে কাস্টমারকে ধরে রাখা যায়, তারপরে ক্যান স্কেলেবল, বা এই যে ক্যান স্কেল বিজনেস কুইকলি, বিজনেস খুব দ্রুত প্রসার করা যায়। এই 4-5টা পয়েন্টস লিখে দেন। এই যে প্রোডাক্ট অফার, প্রোডাক্ট ডাটা শিট, এগুলো লিখে দেন না, তাহলেই দেখবেন যে হয়ে গেছে। কারণ আমরা যারা আপনাদের যেই যে পরীক্ষার খাতা যারা দেখবেন, তারা কিন্তু চায় না এতগুলো, তারা চায় জিস্ট, আপনি এটা জানেন কিনা, এটা সম্পর্কে আপনার ধারণাটা আছে কিনা। আর একজন বললেন যে কি এখন তো সহজ মনে হচ্ছে, কিন্তু আইসিটি কি যেন বলছিলেন ম্যাডাম? জি স্যার, আইসিবি থেকে আসলে আইটি বইটা আসলে কেন দেন না এটা আমি বুঝতে পারি না আপনার কথা, একটু বলবেন কি আবার? মানে সবগুলা বই তো আমাদের প্রোভাইড করছে আইসিবি থেকে, বাট আইটি বইটা দিচ্ছে না, মানে এটা। আচ্ছা, আমি বুঝতে পারছি। আইসিএবি আপনাকে সবগুলো বই প্রোভাইড করেছে, কিন্তু আইটির কোনো বই দেয়নি। আইসিএবি তো আপনাকে বই দিবে না, বই তো আপনাকে কিনে নিতে হবে। বাকি বইগুলো তো দিয়েছে, সেজন্য ওগুলো তো ম্যানুয়াল দিয়েছে। আইটির কি ম্যানুয়াল হয় না? আইটির ম্যানুয়ালটা আই এম নট শিওর যে ম্যানুয়ালটা হয়েছে কি হয়নি। তো আইটির সম্ভবত কিছু সাজেস্টিভ আনসার আছে, একটু কেয়ারফুলি এগুলো দেখবেন, কিছু ভুলভাল আছে। তবে আপনাদের যে সাজেস্টিভ বুকস যেটা আছে, সেইটা আপনাদের পরীক্ষার জন্য এবং আপনাদের যত মার্কস আছে পাস করার জন্য এটা এনাফ। তাহলে স্যার আমরা কার বইটা পড়বো বা কার বই ফলো করবো?
আপনি লাস্ট 5 ইয়ার্স এর পরীক্ষার প্রশ্ন নেবেন হুম। এবং আপনাদের যে ওই যে ওবি কি যেন একটা বই আমার নাম ভুলে যাই, ও বীরেন একটা বই বলা আছে না আপনাদেরকে, জেমস ও বীরেন, ঠিক আছে? আর আমি যেমন নীলক্ষেত থেকে একটা হ্যাঁ, নীলক্ষেত থেকে হ্যাঁ একটা বই নিয়েছি, মানে আইটির হ্যান্ডবুক আর কি, ইমরুল হ্যাঁ। কায়েস্তারের হ্যান্ডবুক অফ আচ্ছা। ইনফরমেশন টেকনোলজি। হ্যাঁ, আমাদের ইমরুল সাহেব হ্যাঁ এটা একটা বই বের করেছেন। আমি অবশ্য দেখিনি ওনার বইটা, তো ওইটা কতখানি হেল্পফুল হবে আমি দেখিনি, যেহেতু আমি কোনো কমেন্টস করব না। তবে প্রেসক্রাইব যেটা আছে আপনারা সেটা একটু দেখবেন, আইটির বইটা দেখে, আইটির বইটা। স্যার মোটামুটি আমরা সাজেস্টেড অ্যানসার গুলো দেখলেই তো মোটামুটি অ্যানসার করতে পারবো স্যার। দেখুন, সাজেস্টিভ আনসারে আসলে কিছুটা মানে অনেক সময় প্রিন্টিং মিস্টেক থাকে বা ভুলভাল থাকে, এটা একটু কেয়ারফুলি দেখতে হবে। তবে সাজেস্টিভ আনসারে আপনি লাস্ট 5 ইয়ার্স এর আনসার গুলো পাবেন। ওকে, where there is a benefit there is a disadvantage, যেখানে কিছু অ্যাডভান্টেজ থাকে সেখানে কিছু ডিসঅ্যাডভান্টেজও থাকে। এই যে ইনফরমেশন টেকনোলজি আমরা পড়ছি, যে ইনফরমেশন টেকনোলজি, এই যে আপনাদেরকে প্রথম আমি একটা প্রশ্ন করেছিলাম যে কেন আমরা ইনফরমেশন টেকনোলজি পড়বো, আপনারা বললেন যে টাইম সেভ হবে, কাজকর্ম সহজ হয়ে যাবে, কমিউনিকেশন সহজ হবে, সারা ওয়ার্ল্ডের সাথে আমাদের কমিউনিকেশন বাড়বে। সাইমালটেনিয়াসলি এর কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই? ডেফিনেটলি আছে স্যার। ডেফিনেটলি আছে। যদি ডিসঅ্যাডভান্টেজ থাকে, সেই ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি কেউ কি বলতে পারবেন? এটা আউট অফ সিলেবাস। হ্যাঁ স্যার, দেশে স্যার বেকারত্বের সংখ্যা বেড়ে যাবে স্যার, কারণ একজন মানুষই অনেক কাজ করতে পারবে। আচ্ছা, সেখানে একাধিক লোক আর নিয়োগ করার দরকার পড়বে না। সেক্টর এইটা ঠিক না, এইটা ঠিক না। ইনফরমেশন টেকনোলজি আসলেই যে লোক বেকার হয়ে যাবে ঠিক না, লোকের ব্রেন আইডল হয়ে যাচ্ছে। আমরা আগে যারা কায়িক পরিশ্রম করতাম, শারীরিক পরিশ্রম করতাম, এখন আর সেটা হচ্ছে না। এখন সবাই ঘরে বসে বোতাম টেপা শুরু করেছে আর কি, তাই না? সাইবার ক্রাইমের মাধ্যমে ডেটা চুরি হওয়ার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, ওটার ক্ষেত্রে আপনি সিকিউরিটি দিবেন, এবার কারেক্ট, ঠিক আছে, ওই ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে। বাট এই যে অ্যাডভান্টেজের পাশাপাশি ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই কিছু আছে, তাই না? প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, নিউটন বলে গেছেন, তাই না? জি স্যার।